কিন্তু এগুলো পড়তে হইলে 22,000 দেখো ইমাম সাহেব কিতাব লোক কত খবরের সিফা কোন কমবো ওয়াসি আমাদ খালাহু আল্লাহর খবর দে বড় করি দে দুয়ার ভিতরে আছে আপনার হি দুয়া তিতা মাত আছে দেখো আমারে তে খবর সিফা খাই না তো রসগোল্লা খাইতা খান থাকি খাইবাও তো সিফা কই না এখানে যুক্তির মাত নাই নেই ইমামর বেতন বাড়াইতে সারা বুদ্ধিমান হল মিটিং হয়ে যায় না 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 20 অত বেতন কিলা দিব ইরা মসজিদ পাইছি 2 লক্ষ টাকা মাসে ইনকাম মগর ইমামর বেতন 20,000 টাকা দিন না কি তার নিয়ত করিত সেটাইতাম ও কইয়া যেটা সেটামারা আমরা মেসা বলরে দিয়া এটা কঠিন না আল্লাহ মেসা বন করিত পারে আপনার দেশ থাকি কঠিন নি হইন বুনিয়াদ বহুত দেশ ইমাম মেসা বানানি বন সৌদি আরব ফারবানি ইচ্ছা মতো মারছে এখন বানাইয়া মুল্লা বানাইতা জানি না আমরা আলিমুল আমার প্রতি হাফিজে কোরআনের প্রতি যে ব্যবহার দেখাইয়া এটা যদি ইনসাফের ব্যবহার হয় না তে এই উম্মতের উলামা হুফাজ কোরআন ইলমে দ্বীনিতা আল্লাহর নিয়ামত আর ইন্নাল্লাহা লা ইউগাইয়িরু মা বিকওমিন আল্লাহ কোন কওমরে দেওয়া তার নিয়ামত ততক্ষণ সরায় না বদলায় না যতক্ষণ না ওই জাতীয় অবমাননা করা আরম্ভ করে না এটাও এক মতলব এই আয়াতর কাজে মসজিদের ইমাম হলরে জেলা আমরা সেতাইয়া মাদ্রাসার হাফিজ আলিম মুআল্লিম হলরে জেলা আমরা সিতম দিয়ার আর্থিক সিতম এটা বেকদরিয়ার না কদরিয়র না জানে আল্লাহ যদি দৌড়া শুরু করে তে বাদে আলিম বিহীন করিয়া আমরা লাখান আউরি জাউরি মানুষের উপরে বাদে কিয়ামত হইতে পারে কিয়ামত আইবার আগে লাকিন ইয়াকবিজুল ইলমা বিকবজিল উলামা হাদিস আইছে আল্লাহ আলিম হল নিয়ানি ইলম নিবা আপনার গোরতাই কিতাব হারিয়া ফেরেশতা বলে নিতা নাই পয়লা বালা বালা আলিম নিবা আর আলিম নেওয়ার বাদে ইলম যাইব ইত্তাখাযান নাস রুসান জুহালা মূর্খ জাহিল লেবাস দেখিয়া সুরত দেখিয়া মানুষে মনে করবো ওগু দিনী লিডার দিনী রাহনামা এরে দিনের সর্দার মনে করবো এও দুজখ যাইব মানুষও দুজখ নিব তা সব আল্লাহ নবী হইয়া গেছে সব আল্লাহ নবী হইয়া গেছে বুঝলানি মা লেবাস দেখে ইলম বিচার করলে হইতো না সেটাই আর কিলেও তো দেখুন না ইমাম হলর বেতন মাদ্রাসার উস্তাদ হলর বেতন ও ওটা বেতনে কেউ ফুয়া দিবনি মাদ্রাসাত আপনার হরুতা 3টা এগুলো বইটা প্রাইভেট স্কুল আপনার বইটা প্রাইভেট কোম্পানি দিয়ে চাকরি করতা আর এগুলো মোল্লা বেটা ওই সারা জিন্দগি জখাত খাইবা লাইনেও বইতো নি জখাত দেরা বন্ত কোন দিন এগু ফিতরা দিত কোন দিন এটা তো উম্মতের ব্যবস্থা করা লাগবে 20,000 টাকা এখন পর্যন্ত বেতন দিতাম পারলাম না কোনো মাদ্রাসার উস্তাদ হলো আমরা এই যেগুলা সাধারণ মাদ্রাসায় মানুষ আর্থিকভাবে সচ্ছল হয় না তাই আপনারা দিন কিতা শিখাইতো বলে আচ্ছা আমার কুরবানি কুরবানি খালি হেউ করতো আর আপনি কিতা করতা খালি হেন কুরবানি করতা আপনি আপনার কুরবানি কিছু নাইনি বরাক উপত্যকাত মুসলমান হলে আমরা যে পরিমাণ বক্কা দিন শিখতাম চাই জমিনও কোনো হানের উদাহরণ নাই যাক আপনার আশ্বাস আরো গরিব দেশ হলো দেখবা এই অবস্থা নাই ইনো আলিম হইন হাফিজ হইন সকলে খালি কুরবানি করো খালি স্যাক্রিফাইস একতরফা স্যাক্রিফাইস আর আমার ভাইয়ে তাইন সুপারির ব্যবসাও করডা তাইন আলুর ব্যবসাও করবা খেতও করবা তান দোকানও আল্লাহ দিলে দোকান তিনখান আছে শেয়ার মার্কেটও করবা এর বাদে আগরের গাছও লইয়া তৈছুন প্রায় 50টা তার আবার গালামালোর দোকানও আছে আমার ভাইয়ে বুঝবাইতে আমার ইনকাম ক্রমান্বয়ে বাড়িত আর মেসা বগলার খালি সিফিতাম ও মসজিদের ইমাম ও তুমিও 8,000 এর বেশ তোমার দেওয়া যাইতো না ইটা কি ভাই এন খালি সিফা খাইতানি আসলে সিফিয়ার না এনে সিফা খাইয়ার আমরা হইতাম নিকিলা ও দেখো হইতরা না ওই ওয়াজ লম্বা হয়ে যাব সাইয়ার মারতাম না বেশ ও ভাই নয় মেসা উলামায়ে কেরাম আবার বুঝাও করতে পারোইন আমি আমার যখন বুঝি আর বা হইয়ার ওই আর হদিস শরীফ দোয়া আইছে তিরমিজি শরীফের মধ্যে পয়লা দোয়া আনছেন জনজা অসার কোন জনজার নমাজও আমরা যে দোয়া পড়ি হদিসও আইছে কিতা পড়ি ও হোক না কিতা পড়ি দোয়া এক পড়ি না 4 নম্বর কিতা আল্লাহুম্মা গফির লিহাইয়িনা ওয়া মাইয়িতিনা আমার সাথে তালবাইন তো বুঝ পাইবা যে ময়ত সামনে লইয়া উবাইছি এন লাগি দোয়া লাগি না আমরা তো কইলাম না দোয়া উলি হাজাল মাইয়িত ও ময়তর লাগি দোয়া খানোই নয় এক টুকরাত আছে ইগফির লিহাইয়িনা আল্লাহ আমরা জিন্দা হলরে মাফ দেও ও মাইয়িতিনা আর ও মুর্দাইনে মাফ দেও ও শেষ আরের বাদে ও সাগীরিনা হরু কবিরিনা আমরা বড় হলরে মাফ দেও বেটাইন তোরে মাফ দেও বেটিন তোরে মাফ দেও জানে মারবা ইমানের উপরে মারিও জানে রাখবা ইসলামের উপরে রাখিও ও দোয়া ওই ময়তর এক টুকরা আছে এর লাগি দোয়া পড়াত কোনো বাধা নাই কিন্তু ইমাম তিরমিজি বাদর বাবু আরেক দোয়া আনছেন যে আল্লাহুম্মা গফির লাহু ওয়ারহামহু
আল্লাহ এরে মাফ করে দাও, এরে দয়া করো। ওয়াফিহি তারে দরগুজর ফরমাও, ওয়াফু আনহু তারে ক্ষমা করো। ওয়াস্তাগফির লাহু আল্লাহ এরে ক্ষমা করিয়া দেও। ওয়াকরিম নুজুলাহু তার জায়গা খান সম্মানিত বানাইয়া দিও, মানে খবর। ওয়াসিয়া মাদখালাহু খবর খান বড় করিয়া দিও। ওয়াবদিলহু দারান খাইরাম মিন দারিহি তার দুনিয়ার গড় বাড়ি তাকি উত্তম গড় বাড়ি দান করিও। ও জাওজান খাইরাম মিন জাওজিহি দুনিয়ার স্বামী অথবা স্ত্রী তাকি ভালো স্বামী আর স্ত্রী দান করিও। কইয়া লম্বা দোয়া ওনাক্কেহি মিনাল খাতা, আমি পুরা গুয়ার পড়িয়েন না, তারা গুনাহ তাকি ওলা পাক সাফ করে দিলা, সাদা কাপড় মুক্ত হয়। তারে জন্নত দিও, তোমার মুলাকাত দিও আল্লাহ। এই যে যতটা সেন্টেন্স ব্যবহার করা হইল, সকলটা সেন্টেন্স কেবলমাত্র ময়তর লাগি না নি? যে আউফ ইবনে মালিক রাদিয়াল্লাহু আনহু সাহাবী, এর জনজাত নবীজির মুখ এই দোয়া শুনিয়া, নাসাই শরীফ এই হাদিস, তিরমিজিত খালি হ দোয়া কতখান আছে ও যে কইলাম। নাসাই শরীফ জিলদে আউয়াল কিতাবুল জানাইজের মধ্যে এই দোয়া ফুরা আনছই। আউফ ইবনে মালিক কইলা হাদিসের বর্ণনাকারী সাহাবী রাদিয়াল্লাহু আনহু, তাইন কইতরা আমি আল্লাহর নবীর জুবানো এই দোয়া শুনিয়া এক জনজাত কইলাম, হায় রে হায়, এই ময়ত যদি ই বেটা না হইয়া আমি হয়ে যেতাম, তে নবীর এই দোয়ায় আমার সারা বেড়া ভার হয়ে গেল। এখন আপনার ইমাম সাহেব এই দোয়া পড়ইন নেই না, ইক বিরলি হাই না দিত হইন, ও আল্লাহ ময়তরে মাফ দেও, বা দে আল্লাহ দিতাও হারইন, না দিয়া সিফিতাও হারইন। বললাম আপনার হইন না। এখন 8,000 মেসাবে আর দোয়া পড়িতা, ও অগু পড়িয়া কোনো মতে খালি গাড়িতরা বাবা বু তুইয়া ফিরিয়া আস না, তো শুক্রিয়া। ঠিক আছে, সে ওয়াই হয় না এমনি গাঁত হইন হিসাবে হইয়া খালি ফেরত তুই তুমি ফিরিয়া আস না। কিছু মানুষ আগে আগে কইতে না নি যে জিন্না তুইয়া উঠিয়া আইছে, কোনোখানো আড়ুয়া বু তো ভাবা যাইতো, আর লগ লইছে তো ডান্ডা খাইয়া হয় আমি অমুক ওটা ঘুরিয়া আইছি, এটা মিশা মাত্রা বউ তো আমরা শুনছি হরুবেলা। ও ভাই হোক না তো শুননা করো, এবারে সারা মাত দিই ভাউরিন না বুতে ধরছে এগুলো আজিরা তো লাগছেন মেসাব তো কর আমি অমুকর হুমগা ওটা হইতো না নি আগে আগে, ইটা উলা মাতে ছুটের জোট মাতি গান ফেরোর হুমগা সুমগা ইলা হয় না। তো জিন্নাতর আরেক নাম মিশা, এটা মিশা খুব মাতুন মিথ্যুক তা হইল এটা বেশি। ও যে মিশা মাত্রা বলা হইতো অমুকর ওটা উঠিয়া আইছে, তো মানুষে কইতে এগুর জনজা করছই না গাড়ি ইসলা করি আইছে, কথা আগে আগে মানুষে কইতা না। এটা নয়া হোস্টেলের ইয়া হড্ডা হইতা, এটা বুধ হইতা না এবার শুনলা করে। তো ও কইয়ার ইমাম সাহেব কইতা বাবা এক বিরলে হাইয়ে দাও মাইতে নাও, তালিমুল ইসলাম আর ও আমরা প্রাইমারি দিনে শিক্ষা মার্কার দোয়াও গুদিও কোনো মতে গাড়িয়ার থই খালি আয় না তেও গাউর মানুষ নিস্তার। 8,000 ইমাম সাহেব ইগো আনো ভাইতা, ইগো ভাইতে হইলে 16,000 লাগবো। কিতাব করো লক্ষ্য তাহতাওই আলা মারাকিল ফালাহ, নুরুল ইজাহ, তিরমিজি শরীফ জিলদে আউয়াল, নাসাই শরীফ জিলদে আউয়াল, ওখানোর তর্জমা লক্ষা, তোহফাতুল আলমাই বিস্তারিত হইবা, দোয়া পড়িবা, আপনার খবর বড় হইব, নূরময় হইব, জন্নত পাইবা, কামিয়াব হইবা। কইন সুবহানাল্লাহ। এবার আপনি 8,000 দিয়ে ও তো তা ফাইলিতা নেই, ও তো 8,000 দিয়ে মনে করটা ইমাম সিফিত্রা, আসলে খবর গিয়ালে আপনি সিফা খাইত্রা। ও কইছি সিফা নিজে খাইত্রা, ইমাম সিফিত্রা বাড্ডা উড্ডা না, বুঝছুনি মা। আমি যেগুলো এই দোয়া শিকিলাম পয়লা নুরুল ইজা পড়িতে সময় আমার বাজানোর জনজার দিন ওয়া মা হরি বললাম আল্লাহ বাপে ফুয়া মেসাব বানাইছেন পয়লা অগুতা বাপর জনজাখানো পড়ি দিলখান শান্তি হোক। ইয়া কবুল করা তো আল্লাহর বাটো, নেককার মানুষ আছেন এরার উপস্থিতিতে এমনও বহুত ফজিলত ও এটা তো আছে সব জায়গায়, এটা আমি ইনকার করিয়ান না, বুঝছেন না। আমি আমার তালবাইন তোর পড়াইতে দোয়া আমি নোট করিয়া দেওয়া হয় বাবা হল অগুতা পড়েও শিখিয়া যাও, যদি মৌত আমার আগে হয় আর তুমি দেন জনজাত থাকতে অগুতা পড়িও। তো হেও দোয়া পড়লে ওইব না তো নাই, ওগু তো আমরা শিকানি সোজা করি, এগু তো লম্বা আছে জটিলও আছে, কিন্তু এগু পড়তে হইলে 22,000 দেখো ইমাম সাহেবের কিতাব লক্ষ্য তো খবরের সিফা কোন কমবো ওয়াসি আমাদ খালাহু আল্লাহর খবর দে বড় করি দেও দুয়ার ভিতরে আছে আপনার হি দুয়া তিতা মাত আছে দি হোক আমারে তে খবর সিফা খাই না তো রসগোল্লা খাইতা কান থাকি খাইবাও তো সিফা কই না এখান যুক্তির মাত নাই নেই। ইমামর বেতন বাড়াইতে সারা বুদ্ধিমান হল মিটিং হয়ে যায়, না 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 20 অত বেতন খিলা দিব। এরা মসজিদ পাইছি 2 লক্ষ টাকা মাসে ইনকাম, মগর ইমামর বেতন 20,000 টাকা দিন না, কি তার নিয়ত করিত সেটাইতাম ও কইয়া যেটা সেটা মারা আমরা মেসা বলরে দিয়া এটা কঠিন না, আল্লাহ মেসাব বন করিতে পারে আপনার দেশ থাকি কঠিন নি হইন বুনিয়াদ বহুত দেশ ইমাম মেসাব বানানি বন, সৌদি আরব ফারবানি ইচ্ছা মতো মারসা এখন বানাইয়া মুল্লা বানাইতা যাইন না
অবশ্য গভর্নমেন্ট ইসলামী হুকুমত থাকায় তারা কন্ট্রোলেও তারা দিন শিক্ষা দেয়। আমরা সরকারের জেলা না করছেন দিতা নাই, তারা তো ই সরকার নাই, তারা তো ইসলামী সরকার। কিন্তু সেই সুযোগ সব দিনও থাকবো, তার গ্যারেন্টি কোন জায়গার? এর লাগে আলিম ওলামার খতর করলে আল্লাহ পরিস্থিতি ওলা বানাইয়া দিব। কোথা কিতা কই আর বুঝবাইতা নেই গান। এই যে বাচ্চাইন তো রাইজ দেওয়া হইল হিফজ কোরআনে করিম করিয়া দেওয়ার বাদে আমি শুনছি ভাই, বেশ জানি না কোনবার পাকিস্তানের কোন ক্রিকেট খেলোয়াড় আসলা। আমরা যখন স্কুলে পড়িতাম 5, 6, 7 ও 3 বছরও ক্রিকেটের খবর খুব লইতাম। বাদে আলহামদুলিল্লাহ ইচ্ছা করে বললাম দূরও, বাদে আর গুছাও বাড়িল। বললাম বেটায় খালাইয়া এখন আনোর বদলা ভার 1,000 টাকা 1,00,000 টাকা, আর আমি আস্তে রাত খেলা দেখি 100 টাকা ভাইয়া। গতিকে আমি বেফায়দা কাম করতাম না। আচ্ছা একবার দুইবার 1-2 মিনিট কেউ দেখলে কোনো মাঠও ফরহতর লাগি ব্রেইনের ফ্রেশনেস লাগি হয়তো যাই রইল না, কিন্তু এই ফ্রেশনেস না হইয়া মানুষ নিশা পড়িয়া নমাজ বাদ দেড়ে দিন। গতি হারাম এই জাতীয় দেখা। তো কোন ক্রিকেটারে 9 উইকেট লইলাওয়ার কারণে পাকিস্তানের দেশের বলে মারুতি কোম্পানিয়ে 11খান মারুতি বেটার দিলাইছে। এটা শুন আমার বহু তাকে আবার একবারে না করে হইতে পারতে। তখন তাই না আবার 11খান একলা না নিয়ে 11 প্লেয়ার দিয়ে 11খান দিলাইছে না। যদি হাসা হইয়া তাকে আমি হইয়া ভাই ক্রিকেটর ম্যাচে গুজিতাই যদি 11খান মারুতি দিতে পারছে, হ্যাঁ তে আস্তা কোরআনে করিমর 6,666টি আয়াত মুখস্থ করায় ও রুমাল এখান আর গামছা এখান আর কিতাব এখান আর বই এখান ও শেষ নি কইন না। আস্তা কোঠার গুলো সারা জমিনের মালিকানা তুলিয়া দিলেই বেশ হয়ে জীবনে কইন কসম করিয়া আল্লাহর কোরআন হিফজ করছে। আল্লাহ লাউ আনজালনা হাযাল কোরআন আলা জাবাল, আমি এই কোরআন যদি ফাড়ের উপরে রাখতাম ফাড় দশিয়া সনে সাত্তু হইয়া গেল গিয়নে। আল্লাহর ভয়ে বরদাস্ত করতে পারলো না অনেক। এত আজিম এই কালাম সাইয়্যিদুল কায়নাত আলাইহিস সালাতু ওয়াসসালাম ও কোরআন নাজিল হইতে গরমাক্ত হয়ে যাইতা, গোটা বদন গামি যাইতো। প্রচন্ড শীতের দিন মা আয়েশা ফরমাইন আল্লাহ নবীর পেশানে মুবারক তাকি গামের ফুটা পড়া ধরতো প্রচন্ড শীতের মৌসুম। ওহির বারাক্রান্তি ওহির মর্যাদা বরদাস্ত করতে গিয়া ও কোরআন উম্মতে আইজ হিফজ করি সিনার মধ্যে কণ্ঠস্থ করে আমরা কিতা দিয়ার। তেরাবি যদি আয়, রমজান আয়, খেয়াল করি ভাই হোক রমজান আইলে খালি মুসলাজি খালি তখন এর হাবিব চাপড়ে টেকা দেওয়া জায়জ নেই বলে না জায়জ নাই বলে বাঁচিয়া পড়ছি সেখানে আর কইন না ভিতরে থাকে খালি মুসলা জিকানি ও ফতোয়া পাইছে আর কোনো মুস্তাদা জিকাই না খালি ও গুতা তা কিতাবাই। আমার উস্তাদে মাহতারাম হযরত মাওলানা মুফতি সাঈদ আহমদ পালনপুরি কুদ্দিসা সিররুহু ফরমাইতা আমারে যখন হাবিব চাপর হাদিয়া দেওয়া জায়েজ নেই আইয়া কেউ জিকায় তো আমি পয়লা তারে কই আরে তেরি নিয়ত দেনে কি হাইয়া না দেনে কি হাইয়া বাতা পহলে তোর নিয়ত দিতে নি না দিতে না এখন কইলা তো হজর কিসি को नहीं पाया अच्छी नियत वाले बहुत कम। তো আমরা রলা যে ভাই তোর নিয়ত দিতা নাই হাবিব চাপরে কিচ্ছু আইজ গাইবা হুজুর হাবিব চাপরে তারাবি পড়াইয়া পয়সা দেওয়া জায়েজ নেই খালি অপেক্ষা করডা ওখানটা কইতাম জায়েজ নাই বলে জিও জায়েজ নাই তো হইছে তাই হাইনার পুরা ফরেজগার এখন না জায়েজ কোনো খামার তাই করেন না। ঠিক আছে ফরেজগার হইতা এটা আমি ভিতরে করতাম পারতাম না, কিন্তু ভাই জায়েজ নাই তো কোরআন শরীফের বদলা দেওয়া বা তেরাবি পড়াইয়া পয়সা দেওয়া মগর হাদিয়া দেওয়া আপনার রেখে হইল জায়েজ নাই। হাদিয়া তো দেওয়াও সুন্নত নেওয়াও সুন্নত। আল হাদিয়াতুল ইকরাম হাদিয়া ও ইজ্জত के लिए আর হাদিয়া খান নাম দেনে वाला আর लेने वाला জানেন থার্ড পারসনে জানতেও পারে নাও জানতে পারে এর নাম হইল হাদিয়া। আপনি হাবিব চাপরে আস্তা রোজা গেল হাদিস শরীফ বুখারী শরীফ কুলিয়া সাকওয়া কিতাবুল ঈমানের মধ্যে না বাবুন কাইফা কানা বদুল ওয়াহয়ি ইলা রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই চ্যাপ্টারের মধ্যে ইমাম বুখারী ও সবাত হাদিস আনছেন যে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রমজান মুবারক ও পরিমাণ দানের হাত খুলিয়া দিতা ফালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আজওয়াদু মিনার রিহিল মুরসালা প্রবাহমান বাতাসের চাইতেও আল্লাহ নবীর করা দান খয়রাত সর্বত্র ছড়িয়ে পড়তো। দুস্তে দুশ্মনে গরিবে ধনিয়ে পরিচিত অপরিচিত সব মহল আল্লাহ নবীর দানের হাত প্রসারিত থাকতো রমজান। আর আপনি কোরআনের হাফিজে পয়সা দিবার আগে খালি মুস্তা শিখাইতরা জায়েজ নেই জায়েজ নেই জায়েজ কিলা জায়েজ হইব তেরাবির পয়সা তো জায়েজ নাই বলে না আমরা ফুড়াইছি না তবুও জানোই না হাবিব চাপে ইনো টাকা তুলিয়া দেওয়া হয় আল মারুফ কাল মাশরুত কিতাবে হয়েছে এগো জায়েজ নাই দেখো প্রচলিত প্রথা ইগু শর্তের সমতুল্য এ লাগিয়ে এগো জায়েজ নাই। মগর হাদিয়া হাবিব চাবো কামরাত বোয়াত গিয়া দেখো না 5,000 টাকা
হাবিজ চাপ নমাজ তাই বার হইছুন দেখো না আতর মুড়ি থারাইয়া 2000 টাকা। আমি একবারে হাবিজ চাপর ফোড়া শুনিয়া অত সুন্দর লাগছিল, বেশ সুন্দর ফোড়া। আর নয়া নয়া নোট বাড়ানোর বাদে 50 টাকি 100 টাকি 20 টাকি ওটা চকচকা আর কি, খুব লাল মুখা সুন্দর যে নাই কয়খান ভাইয়া তুইয়া এটা বহুত আগর কথা হইয়ার ভাই টাকা 420 টাকা হয়েছে। আর মনে মনে হইয়ার খুব মায়ার হেউরে দিমু। আর রমজানের হাবিজ চাপ আইছিল আর অত সুন্দর তিলাওয়াত, ওই একদিন তেরাবির বাদে চা খাওয়াইয়া আর ওখান দিয়া ভাই কিন্তু বড় মায়ার টেকা আর মায়ার মানুষ তো গাইছিলাম তাই আপনার তিলাওয়াত জান খুশ হয়ে গেছে ও কিন্তু মহব্বতর সাথে দিয়ার 2 হাত দিনেও বেটা ব্যাপারে মায়া করে বুঝে যে হয়েছে শুক্রিয়া আতল ইয়ার। তো হাত ও নাম হাতিয়া গরনিয়া দেও, গরো গিয়া দেও, মুঠি থারাইয়া দেও, মহব্বতে দেও, ফকেটো হারাইয়া দেও, দেখা দেখি দেও, কেউ দেখলে দেও না দেখলে নাই। ই গাওয়ালায় রমজান ফান্ড, তেরাবি ফান্ড, জুম্মা ফান্ড, এটা ফান্ড কি আর নাম কি আর লিস্ট কি আর 27 কি বলে জি না হুজুর ইটা লিস্ট এখন না করলে মাসে দিতা নাই বলে ও গুণ যাইজ নাই যে দিত না এগুলি গুণ যাইজ নাই। বুঝছেন নি মাত আপনারা? বেটা কোরআন হুনার আপনার মহব্বতর সাথে আপনি মহব্বত করেন কইন বলে আমরা হাবিজ চাপে 2 বেলা লোকাল মুরগি খাইতা, এগু 2 বার না, সকালে এগু বিকালে এগু 500 টাকা মুরগি, মোটামুটি একটা মুরগি 500 টাকা সকাল, 500 টাকা বিকাল, 1000 টাকা, 30,000 টাকার মুরগি খাওয়াই না রোজাত কি তাইছে গেছে 30,000 তুলিয়া দিয়া কইন গাওয়ালা বলে খালি মুরগি খাইতা তাই রোজানো নমাজ পড়ে কেউ টাকা তেরাবের টাকা কেউ দিতা খাইবার টাকা দেয়নি আর বাদে আসা গাওয়ালা দাওয়াত খাওয়াইলেন 30,000 বাঁচিব ওইছে না নিয়ত দেওয়ার থাকলে অকলতা যাইজ ভাই বুঝছেন নি মা ঠিক আছে নিয়ত তো আমরা সিফার আমরা নিয়ত কিতা সিফিতাম আর আসলে খবর গিয়া সিফা খাইতাম হ কাম করিয়ার যাও তো হাবিজ চাওয়ার বেতন ফেলা বাড়া বিল্ডিং বা আমরা যেহেন বেশ গেছে গিয়া আমার ভাই হলে এখন মসজিদও খালি মার্বেল ভাতর না কিতাও কোন যান টাইলস লাগাইবার লাগে জনন হয়ে গেছেন জায়গায় জায়গায় কালেকশন সুন্দর মসজিদ বানাক সুন্দর হোক বালা জিনিস কিন্তু কোনো কিতাবও কোনো ওলামায়ে কেরামর কাছে আমার অনুরোধ হইল ফাইলে আমার দেখাইবা যে ফাঁকার মসজিদ ও নমাজ পড়া তাকে টাইলসর মসজিদও সব বেশ সুদ্দা দিলে কোনো হনো ফাইলে দেখান জানি আমি নগণ্য মিয়া সাবে ইলাকুন তো ফাইছি না আবু অর্থাৎ আপনার টাইলস দেখানে যে মসজিদও নমাজও সব বাড়ি দিব ইলা কোনো কথা নাই হ্যাঁ মসজিদর কামও সব পাইবা এখানে আগলা কথা মসজিদের সুন্দর সরক কাই জমানাত কিন্তু এটাই আপনার রাকাতও কোনো ফজিলত দায়িত্ব নাই কিন্তু ইমাম যদি ভালো ফরেজগার হইন ইমাম যদি তর্জমা বুজরা আলিম হইন ইমাম যদি সুন্নতর পাবন্দ হইন ইমাম যদি কিতাব খাতা বুজরা আলিম হইন তে নমাজের রুতবা বাড়িব নমাজের পজিশন বাড়িব বুঝছেন কথা এখানে এক রেওয়ায়ত আনছেন এই রেওয়ায়ত খুব উন্নত স্তরের সহি না হইলেও মজু নাই জাল নাই মান সাল্লা খালফা আলিমিন তাকিয়িন ফাকান্নামা সাল্লা খালফা নবিয়িন যে মানুষে কোনো পরেজগার দিনদার আলিমের পিছনে নামাজ পড়লো সে যেন নবীর পিছনে নামাজ পড়লো আগে আপনার এনে আলিম বানাই আপনি হো যে পরম্পরা চলিয়ার ইমাম রে বেতন কমাইয়া দেও মসজিদের উস্তাদ রে মাদ্রাসার বেতন কমাও আর খালি বিল্ডিং বাড়াও খালি আপনার ডালাই করো টাইলস লাগাও ওবার উন্নত করো এখানে আপনার ইমানের উন্নতির মূল হইতো না আপনার ইমানের উন্নতি হইল ইমাম সাহেব খামো লাগাইন কাউ মস্তুরাত কর্ম করাইন যে ইমাম সাহেব সপ্তাহে একটা দিন দেখো আপনার মা বোন তোরে সরাসরি দিনের কথা শুনানি হইতো মুরব্বী 3 জন লোকে যাকুয়া জওয়ানের 2 জন যাকুয়ার সাউন্ড বক্সের মাধ্যমে এক বাড়ির গাও রমুড়ো একদিন হমুড়ো একদিন সপ্তাহ ইমাম সাহেব একদিন টাইম দেখুয়া মা বোনিতে দিনের কথা ও ইমামর ইলিম দিও বলা সরাসরি শুনুক কোয়া মহামুরব্বী একদিন টাইম লোক আমরা সুরা করার শুদ্ধ আমরা দিনের কিছু মাত হনক পা টাইম দেই না আপনার মহল্লা বদলিব ইনশাআল্লাহ হযরত মুফতি সাহেব কুদ্দিস আসিরুয়ে ফরমাইতা ইমামে যদি চায় তো পুরা মহল্লা वाले लेके जन्नत में जा सकता है কিন্তু ইমামরা এঙ্গেজ রাখা লাগবো না এখন ইমামর ফেটর ফিকির তাই গণিতরা আপনি উমরার উপরে উমরা যাইতরা রেবা পার্টি লিয়াও যাইতরা মগর ইমাম সাহেব তার আর এই ফিকির নাই আপনার হরুতা বালা স্কুলে পড়াইতরা ইমামর হরুতা মানু বন্ডা আনি না ও মানু বন্ডা এই ফিকির আপনার নাই খালি বরকতর দুয়াই দিতরা ওই দিন বড় চাকরিয়ান এক ভাই গাড়িত পাইলাম এক জায়গা তাইনও চাকরিয়ান তার ফ্যামিলিও চাকরিয়ান তো তাই বড় চাকরি করেন বাচ্চা মেয়ে একজন পড়েন তার সুডান একজন দিল্লি কোন ইউনিভার্সিটির আন্ডারে বিডিএস খড্ডা হয়েছেন আর একজনে নেটর তৈয়ারি খড্ডা সব উন্নত কইতরা আমারে মেসা বগলের ফরিসাদ বরকত আছে
কথা তো বাস্তব হওয়াও লাগবো, কিন্তু এত পয়সার মালিককে এইখানে খোয়ার অর্থও তো মেসাওয়ার বেতন বাড়াইবার প্রয়োজনীয়তা কম। তো বরকত খালি ইমাম সাবর, আর খেরোর বরকত নাই। আমি আগে আগে হইতাম, ওইটা তো একবার মোয়াল্লিম ট্রেনিংকে হয়েছিলাম দিকির বাড়ি হুজুর নাইমুদ্দিন সাহেব রহমতুল্লাহ আলাই আসলাম। ওইটা ইমাম সাহেব তো দোকানের দাম করুক গিয়া কাপড়িগুর দাম কত বলে 700, বলে ও টাকা 200 নেও, বলে খেনে বলে বরকত। স্কুল হরুতাই ভর্তি করার 6000 টাকা, বলে আমি 600 টাকা দিব, বলে আর খানা বলে বরকত, বরকতই টাকাই। ইলা যদি সব ডিপার্টমেন্টে বুঝিলেন ইমাম সাহেবের 100 টাকা 10,000, 200 টাকা 8,000, তে হাসাও বরকতর 100 দেখা যাইব, সমাজ আই গেছে। বেতন আপনারা মেডিকেল ফ্রি, রেশন ফ্রি, এডুকেশন ফ্রি করিয়া ইমাম সাহেবরে দিলেন, 8 টাকা 8,000 টাকা দেওয়া এগুলো জমিব, আর লাগতেও না বেতন তো ভাড়া।